আজকের সেশন রেশিও অ্যানালিসিস। এই রেশিও অ্যানালিসিসের উপর আমি এর আগে 3টে ক্লাস দিয়েছি, আজকে 4th ক্লাস। এই রেশিও অ্যানালিসিসে আজকে প্রবলেম সলিউশন করে দেখাবো। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সিম্পল লেভেল থেকে আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। এবার আজকে একটু অ্যাডভান্স লেভেলের একটা প্রবলেম সলিউশন করব। ছোট অঙ্ক, ছোট প্রবলেম, কিন্তু ছোট ছোট গুলো আগে করে নিয়ে তারপর লাস্টের দিকে যে সমস্ত সেশন গুলো থাকবে, যে ক্লাসগুলো থাকবে, সেখানে বড় প্রবলেম গুলো সলিউশন করবো। সেখানে ফাইনাল অ্যাকাউন্টস কিভাবে তৈরি করতে হবে রেশিও থেকে সেটাও দেখাবো। পরপর আজকে তাহলে ক্লাস স্টার্ট করা হোক। আমি সমীর স্যার, আমার কোচিং ইন কমার্সের তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। দেখো, একটা প্রবলেম আমি পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে প্রবলেমটা। আর ওই প্রবলেমটা আমি করে দিচ্ছি। এইরকমই আজকে দুটো প্রবলেম করার চেষ্টা করছি, ঠিক আছে? এর পরের ক্লাসে কিন্তু আরো একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলিউশন করবো। হ্যাঁ, ঠিক আছে। এরকম দেওয়া আছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ডেট ইকুইটি রেশিও, টোটাল অ্যাসেট টু ডেট রেশিও এন্ড প্রোপ্রাইটারি রেশিও। বলেছে এখানে শেয়ার ক্যাপিটাল বলে দিয়েছে, রিজার্ভ সারপ্লাস বলেছে, 10% ডিবেঞ্চার বলেছে, ক্রেডিটর্স বলেছে, শর্ট টার্ম বরোইংস বলেছে, ফিক্সড অ্যাসেটস বলেছে, কারেন্ট অ্যাসেট। দেখো, আমাদের যে রেশিও গুলো বের করতে বলেছে ডেট ইকুইটি রেশিও, তাহলে ডেট ইকুইটি রেশিওর ফর্মুলা 3টে আছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা ব্যবহার করি, ইউজ করি লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে চাই আমাদের কি লং টার্ম ডেট, শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে এই দুটো আমাদের বের করে নিতে হবে আগে। তারপর লং টার্ম ডেটের পরে এখানে বলেছে টোটাল অ্যাসেট টু ডেট রেশিও। তাহলে টোটাল অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি বলা আছে। তাহলে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি আমরা যোগ করে সেখান থেকে পাবো টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটের সঙ্গে আমাদের ডেপ্টের কি রেশিও, সেই ডেপ্টের রেশিওটা করবো। তাহলে টোটাল অ্যাসেটের সঙ্গে লং টার্ম ডেট, তাহলে লং টার্ম ডেট তো বের করতে হচ্ছেই, তার সাথে বের করতে হচ্ছে আমাদের টোটাল অ্যাসেটস। তাহলে সেকেন্ড ফর্মুলাটা হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে প্রোপ্রাইটারি রেশিও। প্রোপ্রাইটারি রেশিও হচ্ছে আমাদের প্রোপ্রাইটারি রেশিওর ফর্মুলা প্রোপ্রাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেট। তাহলে প্রোপ্রাইটার্স ফান্ড বের করতে গেলে আমরা কি করবো, প্রথমে প্রোপ্রাইটার্স ফান্ডটা বের করবো। তাহলে আমাদের যেগুলো বের করে রাখতে হবে, একটা হচ্ছে লং টার্ম ডেট, সেটা কত, তারপরে ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড বা প্রোপ্রাইটার্স ফান্ড কত, সেটা বের করতে হবে, টোটাল অ্যাসেট বের করতে হবে। এইগুলো ওয়ার্কিংটা করে নিয়ে, ক্যালকুলেশনটা করে নিয়ে, তারপরে আমরা রেশিওগুলো বের করবো। চলো, এবার আমরা প্রথমে শেয়ার হোল্ডার্স ফান্ড বা প্রোপ্রাইটার ফান্ডটা আগে বের করি। হ্যাঁ, তাহলে প্রোপ্রাইটার ফান্ড, প্রোপ্রাইটার ফান্ড বা শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড বা প্রোপ্রাইটার ফান্ড যখন বের করবো, আমাদের এখানে দেখবো শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ সারপ্লাস আর রিজার্ভ, ঠিক আছে? এই দুটো নিলেই হয়ে যাবে। দেখো, আমাদের শেয়ার ক্যাপিটাল আছে 12 লাখ, 12 লাখ, আর রিজার্ভ সারপ্লাস আছে 6 লাখ। তাহলে একটু লিখে দাও, আর এটা 6 লাখ। একটা কাজ করো, তোমরা উপরে এখানটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখবে সমস্ত ক্যালকুলেশন কিছু হচ্ছে বলো তো ইংলিশে, নাহলে তো বারবার আমাদের রুপিস লিখতে লাগবে। ঠিক আছে, পুরো এরকম কোনায় লিখে রাখবে সবকিছুই ক্যালকুলেশন হচ্ছে রুপি। তাহলে এখানে 18 লাখ, সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। এরপরে লং টার্ম ডেপ্ট লাগবে আমাদের, লং টার্ম ডেপ্ট। দেখো, লং টার্ম ডেপ্ট হচ্ছে এখানে কত পার্সেন্ট, একটা 10% ডিবেঞ্চার ছিল, আর কিছু নেই। কিন্তু যদি লং টার্ম লোন থাকতো এর সাথে নিতাম, হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখছি 10% ডিবেঞ্চার একটা আছে, 10% ডিবেঞ্চার 8 লাখ। তাহলে এটা 8 লাখ লিখে রাখলাম। আর একটা চাই টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটস, ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেটের প্লাস করে দিই।
টোটাল অ্যাসেট, এখানে আমাদের ফিক্সড অ্যাসেট দেওয়া ছিল আর কারেন্ট অ্যাসেটও দেওয়া ছিল। ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট দেখো, ফিক্সড অ্যাসেট ছিল 18 লাখ, কারেন্ট অ্যাসেট ছিল 15 লাখ। 18 লাখ আর 15 লাখ তো প্লাস করলে 33 লাখ। তাহলে আমরা পেয়ে গেলাম সমস্ত কিছু। তাহলে এবার এখান থেকে যা যা বের করতে বলেছে সেগুলো বের করা হবে না। আমাদের প্রথমে বলেছে ডেট ইকুইটি রেশিও, কি বলেছে? হ্যাঁ, ডেট ইকুইটি রেশিও। তাহলে ডেট ইকুইটি রেশিও হচ্ছে, দেখো 1 নম্বর ডেট ইকুইটি রেশিও। সেটার ফর্মুলা কি? লং টার্ম ডেট, তোমরা কিন্তু ফুল ফর্মুলা লিখবে বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে এখানে কিন্তু ডেট ইকুইটি রেশিওর 3টে ফর্মুলা আছে। তোমাদের বলেছিলাম লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড, কারেন্ট ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড, টোটাল ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। কিন্তু সব থেকে বেশি ইউজ করা হয় কোনটা? লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে সেটাই ইউজ করবো। লং টার্ম ডেট আমাদের ডিমেনশন ছিল 8 লাখ, তাহলে 8 লাখ অনলি সেটা ক্যালকুলেশন করো। 8 লাখ ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড আছে 18 লাখ, তাহলে করলে 0 পয়েন্ট সামথিং হবে। দেখো কত হচ্ছে, দেখো তো 0.8 lakh divided 18 lakh. 8 ডিভাইড বাই 18 করো, 0.4444 0.44 is to 1। 1. ঠিক আছে। এরপর 2 নম্বর, 2 নম্বর বলেছিল, 2 নম্বর বলেছিল যে টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। তাহলে টোটাল অ্যাসেট আর তার সঙ্গে লং টার্ম ডেপ্টের রেশিও করবে। দেখো এই ফর্মুলাগুলোর মধ্যে কিন্তু মানে এটা যেটা বের করতে বলেছে তার মধ্যে ফর্মুলা কিন্তু বলে দেওয়া আছে। টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও, তার মানে টোটাল অ্যাসেট বাই ডেপ্ট। কোশ্চেনের মধ্যে কিন্তু ফর্মুলা দেওয়া আছে, দেখো সেখানে। তাহলে আমরা বসাবো টোটাল অ্যাসেটস বাই লং টার্ম ডেট ইকুয়াল, শর্ট টার্ম ডেটকে এর মধ্যে ধরবো। তাহলে টোটাল অ্যাসেটস আমরা বের করে রেখেছি 33 লাখ, এটা একটু ওয়ার্কিং করতে হবে। আর লং টার্ম ডেট আছে 8 লাখ, ক্যালকুলেশন করে দেখো 4.125. 4.125 is to 1। ঠিক আছে, 4.5 is to 1 বেরিয়ে গেল। এরপরে বলেছে প্রোপ্রাইটারি রেশিও। প্রোপ্রাইটারি রেশিও আমি এই দিকটা করি, হ্যাঁ, বা এখানটা একটু মুছে দিতে পারি। প্রোপ্রাইটারি রেশিও এই নিচেটাও করে দিতে পারি। দেখো প্রোপ্রাইটারি রেশিও হচ্ছে প্রোপ্রাইটার্স ফান্ড বাই টোটাল অ্যাসেটস। তাহলে এখানটা করি, হ্যাঁ, মানে 2 নম্বর হয়েছে। এটা ধরো ওয়ার্কিং চলে গেছে, আমরা এখানে করলাম প্রোপ্রাইটারি রেশিও। Proprietors fund by total asset. Proprietor fund by total assets. Proprietors fund আমরা জেনে গেছি। এই দেখো proprietors fund আমাদের মানে শেয়ার হোল্ডার্স ফান্ড। তাহলে আছে কত? 18 লাখ। টোটাল অ্যাসেটস 33 লাখ। এটা একটু ক্যালকুলেটর 0.545. 0.545 is to 1 হয়ে গেল। তাহলে যে যে আইটেম গুলো করতে বলবে, যে যে রেশিও গুলো করতে বলবে, তার জন্য যেগুলো লাগবে, যে আইটেম গুলো লাগবে সেগুলো কিন্তু আগে ওয়ার্কিং করে নেবে। সেগুলো করে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা সলিউশন গুলো পরপর করে দেবো। ঠিক আছে, তাহলে অনেক ইজি হবে। নইলে একটা সলিউশন করবে,
তারপরে আবার ওয়ার্কিং করবে, আবার একটা সলিউশন করবে, আবার একটা ওয়ার্কিং করবে। এতে তোমাদের খাটনিও বেশি বা দেখতেও খুব বাজে। তোমার ওয়ার্কিং আলাদা থাকবে, এবার প্রবলেমের সলিউশন শুরু হলে সলিউশন গুলোই করে যাবে। আর সলিউশন প্রথমে থাকবে, ওয়ার্কিং গুলো তাহলে পরে করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করবে স্টেপ বাই স্টেপ। আজকে এইটুকু করালাম। এর পরের ক্লাসে আরো একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলিউশন নিয়ে আসছি। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা।